কাঠামোগত দিক থেকে না হয় বোর্ডের ভিতরে কোনো কিছু পরিবর্তন আসতে পারে, সেটার হয়তোবা সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, কিন্তু মাঠের খেলা যেটা নিয়ে সবাই আমরা কনসার্ন, সেই জায়গাটা কেন ডিসিশন নিতে দেরি হচ্ছে? কারণ আমরা এটা সবাই জানি যে শান্ত যদি অধিনায়কত্ব ছাড়ে তাহলে কার কাছে অধিনায়কত্ব যেতে যাচ্ছে, তারপরও এই ঘোষণাটা দিতে এত ডিলে কেন? এই কারণে আমি বললাম যে আমি পাস মার্ক দিতে চাই, কিন্তু আপনি এর চেয়ে বেশি নাম্বার নয়। কারণটা হলো যে আপনি মাত্র আপনি কিছুদিন পরে 22 নভেম্বর থেকে খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি, প্রথম টেস্ট ম্যাচ। এখন পর্যন্ত আপনি জানেন না যে টেস্ট ম্যাচের ক্যাপ্টেন কে হবেন। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোনো দলের একটা ক্যাপ্টেন, আগে আমরা জানি যে ধরেন আপনি দল ঘোষণার আগে কিন্তু ক্যাপ্টেন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ক্যাপ্টেন ঘোষণা না করার অর্থটা হলো যে বাংলাদেশের টেস্ট ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেট বা টি-20 ক্রিকেটে ক্যাপ্টেনের ভূমিকাটা যে খুব একটা বেশি কিছু না, সেটা কিন্তু আরেকবার এখানে দৃশ্যমান এবং পরিবর্তন হলো। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দেখুন এখন ক্যাপ্টেনের চয়েস হিসাবে কিন্তু খুব বেশি নেই, আমরা জানি যে কে ক্যাপ্টেন হবেন। সো এই কারণে ক্রিকেট বোর্ডের এটা কিন্তু করার জন্য আপনার খুব লম্বা সময়ের জন্য আপনার সিদ্ধান্ত নিতে হবে বা মিটিং করতে হবে তা কিন্তু না। একটা মানে আধা ঘন্টার একটা মিটিংয়ে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া যায়। সো আমি জানি না ক্রিকেট বোর্ড কেন এই ডিলেটা করছে। নিশ্চিতভাবে এটা বোর্ড সভাপতিকে আপনি যদি প্রশ্ন করেন তাহলে হয়তো উত্তরটা পাবেন।